মেহেদী হাসান হৃদয়ের সাথে কি কথা হলো শাকিব খানের? প্রিয় বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন, এই ছবিটা মেগাস্টার শাকিব খানের অফিস থেকে তোলা। মেহেদী হাসান হৃদয়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছেন। সেই বিষয় নিয়ে পুরো ডিটেইলস আপনাদের সাথে আলোচনা করব। তার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। দেখেন, বরবাদ রিলিজ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে একটা চাহিদা ছিল যে বরবাদ 2 কবে আসবে? মেহেদী হাসান হৃদয়ের সাথে আমরা আবার শাকিব খানকে কবে দেখতে পাবো? এরকম একটা চাহিদা কিন্তু শাকিব খানের ফ্যান্স যারা রয়েছেন তারা বলেন, আমাদের কথা বলেন যারা আমরা শাকিব খানকে নিয়েই মূলত ভিডিও বানাই, আমাদেরও কিন্তু একটা চাহিদা ছিল, দর্শকদেরও কিন্তু একটা চাহিদা ছিল যে শাকিব খানের সাথে আমরা আবার মেহেদী হাসান হৃদয়কে কবে দেখতে পাবো? গত রমজানের ঈদে যখন প্রিন্স রিলিজ হয়, সেইখানেও আ সেই সময়েও কিন্তু মেহেদী হাসান হৃদয়ের কাছে অনেকেই জানতে চায় যে, "শাকিব খানের সাথে আপনার কাজ আবার কবে আসবে?" তিনি বারবারই একটা কথা বলেছেন যে, "অবশ্যই শাকিব ভাইয়ের সাথে আমরা কাজ করব। তবে পরবর্তী যখন আমরা কাজ করব সেটার grandeur টা অনেক বড় হবে।" 'রাক্ষস' গত ঈদে রিলিজ হয়েছে মেহেদী হাসান হৃদয়ের। তিনি এটাও বলেছেন যে, "বরবাদ এবং রাক্ষসকে এক জায়গায় করলে যে arrangement টা তৈরি হবে, নেক্সট যখন মেগাস্টার শাকিব খানের সাথে আমরা কাজ করব, এর থেকেও আরো অনেক বড় grandeur আমরা সিনেমাটা তৈরি করব।" তো গতকালকে এই ছবিটা মানে সোশ্যাল মিডিয়া আসতে না আসতেই কিন্তু একটা আলোচনা শুরু হয়ে গেছে যে, শাকিব খানের সাথে মেহেদী হাসান হৃদয়ের আসলেই কি নিয়ে আলোচনা হলো? কেন শাকিব খানের অফিসে মেহেদী হাসান হৃদয় গিয়েছেন? দেখেন, মেহেদী হাসান হৃদয় একজন সফল ডিরেক্টর এবং তিনি শাকিব খানের সবচেয়ে বড় সিনেমাটাই উপহার দিয়েছেন 'হৃদয়'। 'হৃদয়' যেকোনো সময় শাকিব খানের অফিসে যেতে পারেন। যেকোনো বিষয় নিয়েই কিন্তু কথা তাদের মধ্যে হতে পারে। তবে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে মেহেদী হাসান হৃদয়কে যেভাবে সিরিয়াস দেখাচ্ছে, আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা, তাদের মধ্যে যে আলোচনাটা চলতেছে, সেটা কোনো ছোটখাটো আলোচনা না। সেটা অবশ্যই সিরিয়াস আলোচনা এবং কোনো মুভি সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করতেছেন। আমরা যতদূর ধারণা করা যাচ্ছে বা ধারণা করতে পারতেছি, আগামী ২০২৭ সালের রমজানের ঈদে সম্ভবত মেহেদী হাসান হৃদয়ের সাথে শাকিব খানের কোলাবোরেশনটা আমরা আবার দেখতে পাবো। 'বরবাদ 2' হবে না। এটা আমি আপনাদেরকে কনফার্ম করতেছি। কারণ এই মুভির ডিরেক্টর এবং প্রোডিউসার আ আপনার কি বলে? এই মুভির প্রোডিউসার যেন কে ছিলেন? কোন প্রতিষ্ঠান থেকে যেন কাজ হয়েছে? রিয়েল এনার্জি প্রোডাকশন। এনার্জি প্রোডাকশনের যে কর্ণধার শাহরিন আক্তার সুমি আপু, তিনি কিন্তু বলেছেন যে 'বরবাদ 2' বানানোর কোনো প্ল্যান তাদের মাথায় নেই। এবং আ মেহেদী হাসান হৃদয়ও কিছু জায়গায় বলেছেন যে 'বরবাদ 2' আসলে আমাদের বানানোর কোনো পরিকল্পনা নেই। আমরা অন্য একটা মুভির চিন্তাভাবনা করতেছি। তবে মুভির চিন্তাভাবনা যেটাই থাক, মেহেদী হাসান হৃদয়ের হাতে শাকিব খান আবার গেলে আমরা যে নতুন আরো একটা শাকিব খানকে দেখতে পারবো, তাকে যে নতুনভাবে আমরা চিনতে পারবো, নতুনভাবে দেখতে পারবো, এটাতে কোনো সন্দেহ নেই। 'বরবাদ 2' হোক বা অন্য আরেকটা মুভি হোক, তাতে কোনো যায় আসে না। মেহেদী হাসান হৃদয়ের সাথে শাকিব খান কাজ করতেছে, এটাই বড় বিষয়। ২০২৭ সালের কোরবানির ঈদটা একদম মোটামুটি ফিক্সড হয়ে গেছে। রায়হান রাফির সাথে কাজ করতেছেন মেগাস্টার শাকিব খান। 'তুফান 2' হতে পারে বা অন্য কিছু হতে পারে। 'তুফান 2' হওয়ার সম্ভাবনা বেশি এবং রমজান ঈদে রমজানের ঈদে মেহেদী হাসান হৃদয়ের সাথে শাকিব খানের কাজ হতে যাচ্ছে। সেটা 'বরবাদ 2' হতে পারে বা অন্য আরেকটা মুভি হতে পারে। তো এই হচ্ছে শাকিব এবং মেহেদী হাসান হৃদয়ের মধ্যে যে কথাবার্তা হতে পারে, সেই ধারণাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।